আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রথম ঈদ মোবারক। আমার এখানে এখন বাজে বিকেল 4:30। আমরা সারা দিনেই মাত্র বের হইলাম, সারাদিনে আর কোনো ভিডিও আমি করিনি, রান্না করছি টুকটাক, আর বিশেষ করে একটু রেস্ট নিছি। স্নেহা, ঈদ মোবারক। আমার হাজবেন্ড আর আমার ছেলে গাড়ি এখন গাড়ি বের করতেছে। আমার হাজবেন্ড তো যখনই গাড়ি বের করবে তখনই আধা ঘন্টা গাড়িটারে আগে পরিষ্কার করবে, তারপরে বের করবে। তো আমরা একটু এখন কোথায় যাব আগে চিন্তা ভাবনা আছে, কোথায় যাই, একটা সুন্দর জায়গায় যাব, একটু ছবি তুলবো, আর তারপরে শপে যাই সেন্টারের দিকে যাব। তারপরে বিকালে এক ভাবির বাসায় দাওয়াত আছে, সে দাওয়াতে যাব। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা তো বললাম না, আমার হাজবেন্ড গাড়ি মোছামুছি, আর আজকে সকালে আমি মেহেন্দি দিয়েছি, আমার মেয়ে দিয়ে দিল। সকালে কাজকর্ম সেরে আমার মেয়ে মেহেন্দিটা খুব সুন্দর করে দিয়ে দিছে। বললাম যে মা তো কালকে রাত্রে আর দেই নাই। আমার মনে হয় যে অন্য অন্য তুলনায় আজকে আমার খুব ভালো রেস্টে গেছে, কারণ কালকেই তো সব রান্না বান্না করে ফেলছি। আজকে শুধু সকাল উঠে একটু পোলাও রান্না করছি, চিকেন রোস্ট, গরু সবই তো কালকেই রান্না করে ফেলছি। তো আজকে আমি ভালোই রেস্টে নিছি, ঘুম দিছি, লম্বা একটা ঘুম দিছি খাওয়া দাওয়ার পরে। তারপরে উঠলাম, উঠে এখন বাইরে যাচ্ছি। হইছে এদিকে ফুলগুলো এত সুন্দর হয়েছে। আস্তে যাও, সুন্দর ভিডিওটা করি। বাতাস, কোথায় যাব আমরা স্নেহা? আর যে কোনো সুন্দর একটা পার্কে, ব্রেশিয়া 2-এর ওই পার্কে যাই। হ্যাঁ, আর কই এতক্ষণ পরে ঈদ মোবারক দিছে। আমরা এই পার্কে আসছি, ছবি তুলছি, মা আর মেয়ে ছবি তুলছি, কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলে কোথায় গেছে, মানে যে আমার আর স্নেহার ছবি তোলা দেখে। হ্যাঁ বাবা, আমরা ছবি তুলতে পারি না মা মেয়ে, আর এই যে বাপার ছেলে আমাদের ছবি তুলতে দিতে হবে, তো এই কারণে এখানে এসে খেলতেছে। এই স্নেহাবু আসো, তুমি আর আমি ছবি তুলি। এখন দেখো ওই যে মুখটা কালো করে লাইছে এই পাবলিক। আসো, অনেক ছবি তুললাম। এই লোকটারে নিয়ে যে ছবি তুলতে আমার কি সমস্যা হয়েছে, এই লোক আর লোকের ছেলে আসতেই চায় না ছবি তুলতে, আমার ছেলেও না উনিও না। বহুত কষ্ট করে কয়েকটা ছবি তোলা হয়েছে। আর আয়াত ওই যে, হ্যাঁ মা আছি, সাবধানে। ওই যে ও হয়েছে খেলবে। দেখছো আজকে বাপার ছেলে পাঞ্জাবি পরা আছে, পাঞ্জাবি খুলবে না আজকে। আমার জুতা তো কিছু হয়ে যাবে না, জুতা কিছু হবে না, সাবধানে। আমরা এখন চলে যাচ্ছি, আরিফ ভাবিরা অলরেডি চলে আসছে আমাদের শপের সামনে, ফোন দিছে ভাবি। তারপরে আরো ভাবিরা, রুমা ভাবিরা সবাই উপর থেকে নিচে নামছে, সেন্টারে যাদের বাসা তারা সবাই। তো চিন্তা করলাম চলে যাই। আমার মেয়ে তো ছবি ছবি, আর কত ছবি তুলবি, আমার মোবাইলের গ্যালারি সব ভরে গেছে তো ছবি। এই বাবার হাত ধরে রাস্তা পার হ। আমাদের ঈদ শেষ, সারাদিন রেস্ট নিলাম, কাজ করলাম, এই খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, ফ্যামিলি সহ সবাই ছবি তুললাম, এই আমাদের ঈদ। আর কুরবানিদের আমাদের কুরবানি দেওয়া হয়েছে, কিন্তু মাংসটা তো আমরা আজকে আর পাবো না। আজকে কেন, গত 3 বছর ধরে এখানে আমি কুরবানি দিলে মাংস পাই ঈদের পর দিন, কিন্তু এবার কেন রেট হচ্ছে জানি না। এবার আমাদের মাংস আসবে ঈদের 4 দিন পরে। আমি শুনছি যে বৃহস্পতিবারে আসতে পারে, জানি না বাকিটা। আমরা এখন সেন্টারে যাচ্ছি। বাবা কেন? আন্টিরা আসছে। তো এদিকে তো সেন্টারে আসার পর সব ভাবিদের সাথে দেখা হইলো। মাশাআল্লাহ প্রত্যেকটা ভাবির এত সুন্দর লাগছে। নূপুর ভাবি, তারপরে আরো অনেক ভাবিরা, এই যে আরো কিছু ভাবিদের আছে একবারে ভিডিও করি নেই, যার যার মানে অনেকে দেখা যায় ক্যামেরার সামনে আসতে চায় না।
তো আমরা কয়েকজনই একসাথে বসে ভিডিও করলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি। এখন ফাইনালি বাজে আমার এখানে 8টা। এখন আমরা চলে যাচ্ছি, গিয়ে আমরা যে খোকন ভাইয়ের বাসায় দাওয়াত আছে সেখানে যাব, তারপরে বাসায় যাব। না ছবি তুলবো না, বহুত তুলছি, ছবি আর তুলবো না। জায়গাটা কত সুন্দর লাগতেছে। স্নেহা সাইডে দেখ ভিউটা, তুই দেখে গেছিস? হ্যাঁ এই যে করতেছি ভিডিও। আরে বাবা, বললাম না একবার আসছিলাম অনেক আগে, ঠিকই আছে। শামীম ভাই নিয়ে আসছিল একবার, শামীম ভাইয়ের গাড়ি দিয়া ওই গ্রিলপাটির থেকে ভাবি সহ আমাদের নিয়ে আসছিল। কি রাস্তা, স্নেহা রাস্তাগুলো দেখতেছো? ও তো ফ্রেন্ডের ওই যে মা নিয়ে আসছিল যে, হ্যাঁ বুঝছি। এবার জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, যাইতেছি। না দরকার নাই, তোর আপুকে ভয় পেয়ে গেছো। আমি তো, তুমি যখন গাড়ি ঘুরাইতেছো যে রাস্তা দিয়া, আমি তো। আমরা চলে আসছি হাসিনা ভাবির বাসায়, খোকন ভাইয়ের বাসায়, রাতে দাওয়াত। তো এই যে এখানে আসলাম, আমার হাজবেন্ড গেছে গাড়ি পার্কিং করতে, ওইখানে পার্কিং পাইতেছি না আমরা। তো পার্কিং করে আমি দাঁড়িয়ে আসছি, বাসা তো চিনবে না, তো ওকে নিয়ে যাব। এখনো রৌদ্র, কেউ বলবে আমাদের এখানে 8টার বেশি বাজে এখন। এদিকে ভাবি কত কিছু রান্না করছে, মাছ, গরু, খাসি, করলা ভাজি আমার হাজবেন্ডের খুবই প্রিয়। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হইতে হইতে ভাবির বাসা থেকে 9:30। আর আমার মোবাইলে 1 ফোঁটা চার্জ নেই, আমার স্নেহার মোবাইলেও কোনো চার্জ নেই। তো ওর বাবাকে বের হয়ে বললাম যে চলো আমরা একটু আইসক্রিম খাবো। আমি এই রাস্টের ভিডিওগুলো আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে করেছি, না স্নেহার মোবাইলে চার্জ আছে না আমার মোবাইলে চার্জ আছে। আমরা ওর মোবাইল থেকে ভিডিও করেছি। তো এখন ফাইনালি যাচ্ছি একটু আইসক্রিম খাবো, সেটা ভিডিও করতে পারবো কিনা জানি না। তো এই যে আজকে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আমাদের ঈদ তো শেষ, বাংলাদেশে ঈদ হচ্ছে আগামীকাল। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।